দীর্ঘ বছর পর ঘরোয়া ক্রিকেটে রাজকীয় প্রত্যাবর্তন বিরাট এবং রোহিত শর্মার। বোর্ডের নির্দেশ মেনে বিজয় হাজারে ট্রফির প্রথম দিনের প্রথম ম্যাচে জোড়া শতক দুই ব্যাটসম্যানের। উত্তর পূর্বাঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্যপূর্ণ কৃষিজাত পণ্যগুলিকে নিয়ে ন্যাচারালি নর্থ ইস্ট নামে একটি ব্র্যান্ড তৈরি করে ভ্যালু চেইন গড়ে তোলার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির কৃষি ও উদ্যান বিষয়ক উচ্চ পর্যায়ে টাস্কফোর্সের ভার্চুয়ালি বৈঠকে এই প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে 70%-এরও বেশি মানুষ কৃষি ও কৃষি নির্ভর কার্যকলাপের সঙ্গে যুক্ত। দারিদ্র্য দূরীকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি পণ্যের রপ্তানির সম্ভাবনা বাড়াতে হলে সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি সমন্বিত ও পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। তিনি উল্লেখ করেন, আসামের চা, মণিপুরের কালো চা, নাগাল্যান্ডের বিশেষ জাতের মরিচ, ত্রিপুরার কুইন আনারস, সিকিমের বড় এলাচের মতো একাধিক উদ্যানজাত ফসল ইতিমধ্যেই জিআই স্বীকৃতি পেয়েছে। এই সমস্ত পণ্যকে একত্রিত করে ভ্যালু চেইনের মাধ্যমে ন্যাচারালি নর্থ ইস্ট ব্র্যান্ডের অধীনে বাজারজাত করা হলে উত্তর পূর্বাঞ্চলের কৃষি পণ্যের স্বতন্ত্র পরিচিতি তৈরি হবে। মুখ্যমন্ত্রী বৈঠকে আরো বলেন, উত্তর পূর্বাঞ্চলে আনারস, কলা, হলুদ, আদা, বড় এলাচ, অর্কিড এবং বাঁশের মতো অর্থকরী ফসলের বিপুল সম্ভাবনা রয়েছে। সারা বছর উৎপাদন নিশ্চিত করতে প্রতিটি রাজ্যে টিস্যু কালচার ল্যাব স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন। পাশাপাশি কিষাণ রেল ও কৃষি উড়ান পরিষেবার মাধ্যমে দ্রুত পরিবহনের সুবিধার্থে গুয়াহাটিতে একটি মেগা কালেকশন সেন্টার স্থাপনেরও প্রস্তাব দেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশ অমান্য করেননি দুজন। ক্রিসমাসের আগে সকালে বোর্ডের নির্দেশ মেনে বুধবার বিজয় হাজারে ক্রিকেট ট্রফির গ্রুপ পর্বের প্রথম ম্যাচে 22 গজে নেমেছিলেন দুজন। নির্বাচক এবং বোর্ডের আধিকারিকরা তাকিয়েছিলেন তাদের দিকে, কিন্তু 22 গজে দুজনের ব্যাট থেকেই জ্বলে উঠেছে রানের ফুলছুরি, যার কারণে 2010 সালের পর অর্থাৎ 15 বছর বাদে ঘরোয়া আসরে নেমেই 100 রান হাঁকালেন বিরাট কোহলি। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে 101 বলে হাঁকালেন 131 রানের ইনিংস। শুধু তাই নয়, ভেঙে দিলেন সচিন তেন্ডুলকারের রেকর্ড। সচিন তেন্ডুলকার 16,000 রান করেছিলেন 391 ইনিংসে, যেখানে বিরাট 330 ইনিংসে সেই রেকর্ড ভেঙে দিলেন। অন্যদিকে 2018 সালের পর অর্থাৎ 7 বছর বাদে ঘরোয়া ক্রিকেটে নেমে বিধ্বংসী মেজাজ দিল্লির হয়ে রোহিত শর্মার 94 বলে সংগ্রহ 155 রানের ইনিংস সিকিমের বিরুদ্ধে। এর ফলে একই দিনে জোড়া শতকের রেকর্ড রোহিত শর্মা ও বিরাট কোহলির, যার ফলে ভারতীয় নির্বাচকদের বুঝিয়ে দিলেন এখনো বন্ধ হয়ে যায়নি রোহিত ও বিরাটের দরজা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes left. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,